শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় নয় বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামায়াত। আওয়ামী লীগ বুঝতে পারছে না তারা কে অপরাধ করেছে। শ্রমিক দিবসের সমাবেশে মন্তব্য মির্জা ফখরুলের। হাসপাতালে ভর্তি করা হলো বেগম খালেদা জিয়াকে। তীব্র তাপদাহে অতিষ্ঠ জীবন। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার গ্রেফতার। রিমান্ড চাইবে পুলিশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় দেয় না সরকার। শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামায়াত। বুধবার মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। বুধবার রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে পোশাক শ্রমিক সহ আরও ৪৪টি বেসরকারি খাতের শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শ্রমিকদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র ৮০০ টাকা। ৯৬ সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ, ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। বিএনপির আন্দোলনে শ্রমিক হত্যার বিপরীতে শ্রমিক কল্যাণে সরকারের উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে যখন বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামাত জোট, আমি ক্ষমতা ছিলাম। প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। প্রতিটি ক্ষতিগ্রস্ত মালিকদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। শুধু তাই না, রানা প্লাজায় যখন ধস হলো বা তানজির গার্মেন্টসে যখন আগুনে পড়লো, প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। চিকিৎসার ব্যবস্থা করেছি, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি। আমাদের শ্রমিকদের কল্যাণ দেখা, এটা আমাদের আওয়ামী লীগের একটা দায়িত্ব বলে আমি সবসময় মনে করি। কারো প্ররোচনায় শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি মালিকদের আরও শ্রমিক বান্ধব হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান সরকারই যথেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। পরে শ্রমিক দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কর্মীরা ক্লান্ত আর নেতারা হতাশ। কেউ কেউ আবার বিদেশে পাড়ি দিয়েছেন। এরই মধ্যে আন্দোলনের হাক ডাক, তাদের আন্দোলনের কথা শুনে ঘোড়াও হাসে বলেও মন্তব্য করেছেন তিনি। রিপোর্ট করছেন মহিবুল্লাহ মহিব। বঙ্গবন্ধু এভিনিউতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি বলেছিল আওয়ামী লীগ পালাবার পথ পাবে না, অথচ আন্দোলনে নেমে স্টেজ থেকে বিএনপি নেতারা লাফিয়ে লাফিয়ে পালিয়েছেন। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্ত স্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা
লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির ধ্বংস বা ভাঙন চায় না আওয়ামী লীগ, তাদের ভাঙনের জন্য নিজেরাই দায়ী হবে। বিএনপির ঘরে এত শত্রু যে তাদের ধ্বংসের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হবে না বলেও মনে করেন তিনি। সরকারের এজেন্ট নেতায় নেতায় ঝগড়া করে একে অন্যকে বলে, এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, এই বিএনপি ভাঙন আমরা চাই না। কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। তারা নিজেরাই নিজেদের পতন ঘটানোর জন্য দায়ী হবে। সমাবেশে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে যখন যুক্তরাষ্ট্রের স্কুল কলেজে প্রতিবাদ হচ্ছে, তখন প্রতিবাদকারীদের গ্রেফতারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছে মার্কিন প্রশাসন। এই ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের জন্য খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হয়েছে, ছাত্র ছাত্রী শিক্ষকরা প্রতিবাদ করেছেন। এই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তারা তাদের পুলিশ বাহিনীতে তাদেরকে গ্রেপ্তারি শুধু নয়, শিক্ষক শিক্ষিকাদেরকে তারা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে মাটিতে ফেলে মারা দিয়ে তাদেরকে হ্যান্ডকাফ লাগিয়ে গ্রেপ্তার করে হসপিটালে নিয়ে গেছে। আপনার দেশে অন্যায়ের প্রতিবাদ করলে, সেটা দিয়ে পুলিশ দিয়ে নির্যাতন নিপীড়ন করলে সেটা হয় পার্ট অফ ডেমোক্রেসি। আর আমাদের দেশে ট্রেনের পাশে আগুন দিয়ে মানুষ পুড়ে হত্যা করে সেই হত্যাকারীর বিরুদ্ধে মামলা হলে তখন বলা হয় মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা হচ্ছে। আদমজি জুটমিল বন্ধ করে শ্রমিকদের পথে বসানোর অপরাধ বিএনপিকে কোনোদিন মানুষ ক্ষমা করবে না বলেও মনে করেন আওয়ামী লীগ নেতারা। এই বাংলাদেশের সরকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বুঝতে পারছে না তারা কি অপরাধ করেছে। সব দল মতের মানুষ মনে করছে সরকার জনগণের ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে, নির্বাচনকে তামাশায় পরিণত করেছে, সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে সরকার দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে, এটিই তাদের অপরাধ। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন এম সেলিম। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। 28 অক্টোবর সমাবেশ পণ্ড হওয়ার 6 মাস পর রাজধানীতে এটাই বিএনপির কোনো বড় সমাবেশ। তীব্র তাপদাহ উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা এতে যোগ দেন। শ্রমিক দল ছাড়াও পেশাজীবী ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের শ্রমিকরা যোগ দেন সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, শ্রমিকরা নির্যাতনের শিকার, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। সরকার শ্রমিক পেশাজীবী সহ জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। যে আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। অনেকে বলে যে বিএনপির সংগ্রাম, এটা বিএনপির সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম। তার যে অধিকার, সে অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম। সেই অধিকার ফিরিয়ে আনার জন্য বন্ধুগণ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। অতি ডান অতি বাম কিভাবে এক হয়ে গেল, প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝেও না বোঝার ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের কিছুক্ষণ আগে তারা বলছে সমস্ত মধ্যপন্থী শুধু নয়, সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ, আপনারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন, সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনার জনগণের যে ন্যূনতম অধিকার, যে 5 বছর পর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্ট নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা আপনারা কেড়ে দিয়েছেন।
এখন এটাকে এমন একটা প্রহসনে তামাশায় পরিণত করেছেন যে আপনারাই বলেন একটা ডামি ইলেকশন, ডামি ক্যান্ডিডেট, আপনারাই আপনাদের মতো তাদের তৈরি করেন, সেইভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে আছে, তাদের পায়ের তলায় মাটি নেই। এই দেশের জনগণের মুক্তি, এই দেশের শ্রমিকের মুক্তি, এই অবৈধ সরকারের অপসারণের উপর এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে। অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই, বিএনপি পারবে না, কিন্তু বিএনপি চেষ্টার কমতি করে নাই। এই সরকার অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে, নিষ্ঠুরভাবে আন্দোলনকে দমন করেছে। বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণেই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে। পরে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে শ্রমিক দলের নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান, বেগম জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা কিছু পরীক্ষা দিয়েছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেগম জিয়ার মেডিকেল বোর্ড তার শারীরিক বিষয়ে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন, এর জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে 31 মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট CCUতে রেখে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়। ওই দফায় 3 দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন বেগম জিয়া। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাবার শর্তে 2020 সালের মার্চে সরকারি নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। 79 বছর বয়সী এই রাজনীতিবিদ লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি এবং ফুসফুস জটিলতা সহ নানা রোগে ভুগছেন। আর কিছু পরীক্ষা বাকি আছে, সেগুলো হবে। সেজন্যই মেডিকেল বোর্ডের সভাও হয়েছে এবং ম্যাডামের শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা অভিমত দিয়েছে যে আজকে অবজারভেশনের জন্য এবং পরবর্তীতে কালকেও ওনার আরও কিছু নিয়মিত চেকআপের পরবর্তীতে ওনার পরবর্তী চিকিৎসার যে ধাপ সেটি যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে যে বাসায় রেখে যে চিকিৎসাটা গত কিছুদিন যাবৎ করা হচ্ছে। গরমে পড়ছে দেশ, তবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 5 মে থেকে টানা কয়েকদিন সারা দেশে বৃষ্টি থাকবে। এতে তাপমাত্রা মানুষের সহনীয় পর্যায়ে চলে আসবে। এদিকে প্রচণ্ড গরমে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। আরও জানাচ্ছেন গালমান শফি। অনেকদিন বৃষ্টি নেই, তাপদাহের তীব্র গরমে পুড়ছে দেশ, নাজেহাল মানুষ। এই গরমে 7 আপ পেপসি খাওয়ার চাইতে আখের রস খাওয়াটা উপকারী মনে করতেছি, এই জন্যই খাওয়া। অনেক গরম আর কি, হচ্ছে এখন সহ্য করার মতো না আর কি রাস্তা দিয়ে চলাফেরাটা। যত গরমই হোক আমাদের তো বের হতেই হবে। রাস্তায় ঘুরতে বেরোতে পারছি না, রোদ রেখে বেড়াচ্ছে না। গরমের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছি আমরা। এখন বাড়িতে পাঠামো না গাড়ি জমাই দেবো না নিজে খামো। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে তাপমাত্রা স্বস্তিদায়ক হতে আরও কয়েকদিন লাগবে। আগামীকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার সেটা আস্তে আস্তে 5 তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং 5 তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে 5 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।
মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি বলছে, মিল্টনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করা হবে, প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। রিপোর্ট করছেন SM ফয়েজ। আলোচিত মিল্টন তার বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হন। ঢাকার শাহবাগে এসে চাকরি নেন ফার্মেসিতে। পরে ওষুধ চুরির অভিযোগে হারান চাকরি। সেখান থেকে উত্থান মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টনের। ডিবির হাতে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এমন তথ্য। বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ বিক্রি চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আশ্রমের টর্চার সেল বানিয়ে মানুষকে নির্যাতন, মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি, চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া, শিশু পাচার সহ নানা অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে। দাবি গোয়েন্দাদের। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবার। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে সে রাতে লাশ দাপন করেছে এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না। আলোচিত মিল্টনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে। এটি মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে এটা জঘন্য অপরাধ, তাকে ছাড় দেওয়া হবে না। একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলিতে উনি যে টর্চার সেল বানিয়েছেন, সব কিছুই তার মামলার মধ্যে আসবে। আশ্রমে যাদের মৃত্যু হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট নিজেই তৈরি করেন মিল্টন। রয়েছে এমন অভিযোগও। চুরি করার কারণে SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। মিল্টন সমাদরের বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের অংশ হিসেবে জ্বালানি তেলের দাম 1 থেকে 2.5 টাকা বাড়িয়েছে সরকার। দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এর কারণে নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। তাদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও কমানোর হার অনেক কম। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফা দাম কমলেও তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বাড়িয়ে 160 টাকা আর 2.5 টাকা বাড়িয়ে প্রতি লিটার পেট্রোলের দাম 124 টাকা 50 পয়সা ও অকটেনের দাম 128 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। অকটেন 2 টাকা 50 পয়সা, পেট্রোল 2 টাকা আর ডিজেল কেরোসিন তো একই 1 টাকায়। নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। এক ধাপে বাড়ছে 40 টাকার মতো, কমাইছে 5 টাকা, আবার বাড়াইলো, এই তো চলতেছে আর কি নাটক। যে প্রতিনিয়ত যদি আপনি তেলের দাম বাড়ান, এমনি তো মন করলাম অস্বস্তিকরভাবে মানুষ বসে রয়েছে। মানুষ তো রোজ আপনার ইনকাম তেমন নেই, যেমন মন করলেন খরচ হইতেছে। রাইড শেয়ারিং করে ভাড়া তো বাড়েই নাই, উল্টা তেলের দাম বাড়ছে। তো এখন ভাই আমাদের হচ্ছে না, কোনো কিছুতে হচ্ছে না, কোনো দিক দিয়ে হচ্ছে না। দাম বাড়ানোর কারণে সবকিছুর দাম আরও বাড়ার আশঙ্কা কারো কারো। এখন বিশ্ববাজারে তেলের দাম কম অরিজিনালি, এই তেলের দাম বাড়ার কারণে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়তেছে প্রতিদিন। আলুর দাম 50 টাকা কেজি। জিনিসপত্র সব জায়গায় তো বাড়তেছে, কমার তো কোনো রাস্তা নেই। চলছে, আমরা খেসারত দিতে বাধ্য। তেলের দাম বৃদ্ধির তো এমন একটা বিষয়, 2 টাকা বাড়ছে আর বাস ভাড়া বেড়ে যাবে 5 টাকা 10 টাকা, প্রত্যেকটা জিনিসের দামে বেড়ে যাবে।
দিন দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমতে থাকার কারণে কিভাবে দাম কমানো যায় সেটির দিকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। খেলার সংবাদ। মেসি, নেইমার, রোনালদোদের মতো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছেন প্রতিভাবান কিশোর ফুটবলাররা। এশিয়া অঞ্চলে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের তৃণমূল ফুটবল উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশে হচ্ছে দুদিনের ট্রায়াল। নির্বাচিত সেরা ফুটবলাররা পাবেন ইংল্যান্ডে যাওয়ার সুযোগ। ম্যানুয়ের ম্যাচ এবং অনুশীলন দেখার সঙ্গে তারকা ফুটবলারদের সঙ্গে সাক্ষাতের সুযোগও পাবেন তারা। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল উৎসব কিশোর ও ক্ষুদে ফুটবলারদের। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রাসরুট ফুটবল কার্যক্রম ইউনাইটেড উই প্লে থেকে বাছাই করা হবে প্রতিভাবান ফুটবলার। তত্ত্বাবধানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের কোচিং হেড মাইকেল নিয়ারি। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই বাছাই কার্যক্রমে আসে খেলোয়াড়রা। ফুটবলার হওয়ার স্বপ্ন তাদের চোখে। করতে চান দেশের প্রতিনিধিত্ব, হতে চান মেসি, নেইমার, রোনালদোদের মতো সুপারস্টার। নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। আমি রেগুলারলি ফুটবল খেলা ট্রাই করি, যেহেতু আমার স্বপ্ন হচ্ছে ফুটবল প্রফেশনালি খেলার আর নিজের ন্যাশনাল টিমে খেলার জন্য। এই সুযোগটা পাওয়ার পরে আমি অনেক ব্লেস যে আমাকে এই চান্সটা দেওয়া হয়েছে। অ্যান্ড ইনশাল্লাহ আমাকে যাতে একটু সিলেক্ট করেন। অ্যাটাকিং খেলি, আর এখানে যে একটা এত বড় অপরচুনিটি আমাদের জন্য ক্রিয়েট করে দিতেছে, শুনেই চলে আসছি। এসে এখন দেখা যাক ট্রায়াল হবে কি হয়। তো ফুটবল তো ছোটবেলা থেকেই খেলি, অনেক বড় একটা স্বপ্ন, অনেক বড় একটা ইয়েতে পজিশনে খেলা, এইটাই। রিসিভ এবং পাসটা একটু বেশি গুরুত্ব দিয়েছি এটার উপরে, তো এটা আমি অনেক বেশি করে রিসিভ এবং পাস করেছি এবং গোল করেছি একটা এবং অ্যাসিস্ট করেছি একটা। রোনালদোর স্কিল, নেইমারের যেমন স্পিড আর মেসির ড্রিবলিং, এই তিনটে ইনশাআল্লাহ আমার ভিতরে আনবো। শুধু কিশোর নয়, অংশ নেয় কিশোরী ফুটবলাররাও। দেখা যায় বাফুফের বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলারদেরও। আন্ডার 19 চ্যাম্পিয়নশিপের প্লেয়ার আছে এবং আন্ডার 16 এর প্লেয়ারও আছে এখানে। এজ যেহেতু 17, তো এটা আছে আন্ডার 17 এর ট্রায়াল। আমরা আসছি এখানে ট্রায়াল দিতে, তো দেখি আমরা আশাবাদী যে আমরা ভালোভাবে আজকে পারফর্ম করে টিমে থাকার চেষ্টা করব। ফুটবল খেলতে চাইছি। ফুটবলের প্রতি আগ্রহে অনেক অভিভাবক চান নিজের সন্তান বড় মাপের ফুটবলার হোক। প্রতিভাবানদের জন্য এ ধরনের সুযোগ নিয়মিত হোক প্রত্যাশা তাদের। আমার ছেলে ফুটবল খুব পছন্দ করে, স্কুলেও ফুটবল ক্লাব করে। ওই থ্রু থেকে নিয়ে আসলাম যে যদি ভালো করতে পারে তাহলে খেলবে। ও এনজয় করে ফুটবল, সো ওই হিসেবে এনেছি যে ও খেলুক সবার সাথে। না, আমার চিন্তা ভাবনা আসলে ও মেসির মতো করুক, এটাই আমার চিন্তা ভাবনা। হ্যাঁ, ও খুব ভালো করবে এবং ও খুব ভালো করবে, এবং আমার চিন্তা ভাবনা ওর যে একটা অ্যাক্টিভিটিস ও আগে থেকে ওর ছোট থেকে ও মানে ওর খুব ইচ্ছা ওর। এই আয়োজনের উদ্যোক্তা ও ম্যানিউর স্পন্সর প্রতিষ্ঠানটি অনেকটা বিনা পয়সাতেই মার্কেটিং করার সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে। প্রথমবারের এই আয়োজন থেকে বাছাই করা হবে 3 জন প্রতিভাবানকে। এখান থেকে বেস্ট 3 জনকে আমরা নিয়ে যাব। এখনও ফাইনাল ডেটটা হয়নি, বিকজ বিভিন্ন অন্যান্য দেশ থেকেও যাবে। সম্ভবত জুলাইয়ে আমরা এদেরকে ব্যাঙ্গালোরে নিয়ে যাব। প্রতিটা দেশ থেকে 3 জন করে যাচ্ছে, দ্যাট ইজ ফাইনাল। তারপরে ওখান থেকে ট্রেন আপ দেয়ার মানে রুটেড থ্রু এ ন্যাশনাল কম্পিটিশন অলসো, ইন্টারন্যাশনাল কম্পিটিশন অলসো। ম্যানচেস্টার ইউনাইটেডের স্টেডিয়ামে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের সরাসরি খেলা দেখতে পারবে। ম্যানচেস্টার ইউনাইটেডের যে জায়গাগুলো আছে যেখানে জার্সি বিক্রি করে বা ওদের যে জিনিসগুলো আছে সেগুলোর একটা ট্যুর থাকবে। জাস্ট ওয়ান ডে, বাট ইট ইজ এ ভেরি মানে মিনিংফুল ট্রিপ ফর দেম। ঢাকায় 2 দিন হবে এই বাছাই কার্যক্রম। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এর আগে ভারত, দুবাই, নেপাল ও থাইল্যান্ডে ম্যানিউর এই কার্যক্রম হয়। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে। শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় নয়, বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামায়াত। আওয়ামী লীগ বুঝতে পারছে না তারা কে অপরাধ করেছে। শ্রমিক দিবসের সমাবেশে মন্তব্য মির্জা ফখরুলের। হাসপাতালে ভর্তি করা হলো বেগম খালেদা জিয়াকে। তীব্র তাপদাহে অতিষ্ঠ জীবন। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার গ্রেফতার, রিমান্ড চাইবে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews এ সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/banglavisionnews এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।